ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স একাডেমিয়ায় তোমাকে স্বাগত। ফ্রবিনিয়াস মেথড অফ পাওয়ার সিরিজ সলিউশন অ্যান্ড স্পেশাল ফাংশন এই চ্যাপ্টারের আজকের ক্লাসে আমরা আলোচনা করব বেসেলস ফাংশন সংক্রান্ত বিভিন্ন রেকারেন্স রিলেশন নিয়ে। তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি বেসেলস ফাংশনের জেনারেটিং ফাংশন এবং তার কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি নিয়ে। লিংক ভিডিওর উপরে দেখো বা ভিডিওর শেষে ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমরা জানি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হলো বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে এই গামা ইকুয়ালস টু এনি রিয়েল কনস্ট্যান্ট, নট নেসেসারিলি অ্যান ইন্টিজার। অর্থাৎ গামা যে ইন্টিজার হতেই হবে এমন কোনো কথা নেই, যে কোনো রিয়েল কনস্ট্যান্ট হলেই হবে। তো আমরা জানি এই বেসেলস ফাংশনের জেনারেটিং ফাংশন gxt ইকুয়ালস টু e⁻x/2 ইন্টু t-1/t ইকুয়ালস টু সামেশন jn x ইন্টু t⁴n। এবার আমরা বেসেলস ফাংশন সংক্রান্ত রেকারেন্স রিলেশনগুলি ড্রাইভ করব। তো প্রথমে আমরা এই জেনারেটিং ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টি পার্শিয়ালি। তো আমরা লেফট হ্যান্ড সাইডের টার্মসটিকে টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে পাই, এই টার্মস ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের টার্মসটিকে টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে পাই, এই টার্মস। তো দেখো এই টার্মসটা এখানে আছে, তো এই টার্মসের বদলে আমরা এই টার্মস লিখব, আর এই x/2কে আমরা ইকুয়ালস টুর এ পাশে নিয়ে আসব। তো আমরা পাবো jn x ইন্টু t⁴n ইন্টু 1 প্লাস 1/t²। এই x/2টা এ পাশে এসে হলো 2/x ইন্টু সামেশন n jn x ইন্টু t⁻n-1। এবার এই 1কে সামেশনের সাথে গুণ করে পাই এই টার্মস, এবং এই 1/t²কে সামেশনের সাথে গুণ করে পাই t⁻n-2 ইকুয়ালস টু ইন্টু t⁻n-1। এবার set the power of t to n-1, that is t⁻n-1। অর্থাৎ উপরের এই ইকুয়েশনে রাইট হ্যান্ড সাইডে তো টি এর পাওয়ার n-1 আছে, সুতরাং এই টার্মসটাকে আমরা আনচেঞ্জ রাখবো। আর লেফট হ্যান্ড সাইডের এই টার্মসটিতে আছে t⁻n-2। তো এখানে n-কে n+1 দিয়ে রিপ্লেস করলে টি এর পাওয়ার হবে n-1। তো এই n-কেও n+1 দিয়ে রিপ্লেস করব। আবার লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট টার্মটিতে টি এর পাওয়ার n আছে, তো এখানে n-কে n-1 দিয়ে রিপ্লেস করলে টি এর পাওয়ার হবে n-1। তো এই n-কেও আমরা n-1 দিয়ে রিপ্লেস করে পাই। তো দেখো প্রথম টার্মসটিতে n-কে n-1 দিয়ে রিপ্লেস করে দিয়েছি, সেকেন্ড টার্মসটিতে দেখো n-কে n+1 দিয়ে রিপ্লেস করে দিয়েছি, আর রাইট হ্যান্ড সাইডের টার্মসটি আনচেঞ্জ রাখলাম। এবার ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ t⁻n-1 ফ্রম বোথ সাইড অফ দ্য অ্যাবাভ ইকুয়েশন। অর্থাৎ উপরের ইকুয়েশনে বোথ সাইডে আমরা টি এর পাওয়ার n-1 সেট করে দিয়েছি, তো বোথ সাইড থেকে t⁻n-1 এর কোএফিসিয়েন্টগুলো ইকুয়েট করে পাই ইকুয়ালস টু 2n/x ইন্টু jn(x)। তো এটাকে বক্সে ভরলাম। তো এটাই হলো রেকারেন্স রিলেশন 1। তো এটাকে 1 নং ইকুয়েশন দেয়া হলো। এবার এই জেনারেটিং ফাংশনের ইকুয়েশনটিকে কপি করে
এখানে পেস্ট করে দিলাম। তো এবার জেনারেটিং ফাংশনটিকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স পার্শিয়ালি। তো লেফট হ্যান্ড সাইডের টার্মসটিকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে পাই এই টার্ম। এবার রাইট হ্যান্ড সাইডের টার্মসটিকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে পাই এই টার্মস। তো দেখো এই টার্মসটা জেনারেটিং ফাংশনে এখানে আছে। তো এই টার্মস ইকুয়ালস টু এই টার্মস লিখবো আমরা। তো প্রথমে আমরা এই টার্মসটাকে প্রথমে লিখব ইনটু, এবার এই টার্মসের জায়গায় আমরা এই টার্মস লিখব ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের টার্মসটি আনচেঞ্জ রাখলাম। এবার এই টি সামেশনের সাথে গুণ হয়ে টি এর পাওয়ার 1 বেড়ে যাবে। ইন্টু টি টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস, এবার এই 1/t সামেশনের সাথে গুণ হয়ে টি এর পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ ইন্টু টি টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু, এবার এই হাফ টার্মসটিকে ইকুয়ালস টুর এপাশে আনলে হবে সামেশন 2jn প্রাইম এক্স ইন্টু টি টু দি পাওয়ার n। এবার সেট দ্য পাওয়ার অফ টি টু n, দ্যাট ইজ টি টু দি পাওয়ার n, অর্থাৎ উপরের ইকুয়েশনে বোথ সাইডে আমরা টি এর পাওয়ার n সেট করে দেব। তো রাইট হ্যান্ড সাইডের টার্মসটিতে অলরেডি টি এর পাওয়ার n আছে, তো এই টার্মসটিকে আনচেঞ্জ রাখলাম। লেফট হ্যান্ড সাইডের সেকেন্ড টার্মসটিতে টি এর পাওয়ার n মাইনাস 1 আছে। তো এখানে n কে n প্লাস 1 দিয়ে রিপ্লেস করলে প্লাস 1 মাইনাস 1 কেটে টি এর পাওয়ার হবে n। তো এই n কেও আমরা n প্লাস 1 দিয়ে রিপ্লেস করে দেব। আবার লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট টার্মটিতে টি এর পাওয়ার n প্লাস 1 আছে। তো এখানে n কে n মাইনাস 1 দিয়ে রিপ্লেস করলে এই মাইনাস 1 প্লাস 1 কেটে টি এর পাওয়ার হবে n। তো এই n কেও n মাইনাস 1 দিয়ে রিপ্লেস করে পাই, দেখো প্রথম টার্মসটিতে n কে n মাইনাস 1 দিয়ে রিপ্লেস করা হয়েছে এবং সেকেন্ড টার্মটিতে n কে n প্লাস 1 দিয়ে রিপ্লেস করা হয়েছে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের টার্মসটিকে আনচেঞ্জ রাখলাম। এবার ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার n ফ্রম বোথ সাইড অফ দ্য অ্যাবাভ ইকুয়েশন, অর্থাৎ উপরের ইকুয়েশনে বোথ সাইডে আমরা টি এর পাওয়ার n সেট করে দিয়েছি। তো বোথ সাইড থেকে এই টি টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করে পাই ইকুয়ালস টু 2jn প্রাইম এক্স। তো এটাকে বক্সে ভরলাম, এটাই হলো রেকারেন্স রিলেশন 2। তো এটাকে 2 নং ইকুয়েশন দেওয়া হলো। এবার এই 1 নং রেকারেন্স রিলেশনকে কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং 2 নং রেকারেন্স রিলেশনটিকেও একই রকমভাবে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এবার ইকুয়েশন 1 প্লাস 2/2 অর্থাৎ 1 নং এবং 2 নং ইকুয়েশনকে যোগ করে 2 দিয়ে ভাগ করে পাই ইকুয়ালস টু n বাই এক্স ইন্টু jn এক্স প্লাস jn প্রাইম এক্স। এবার উপরের ইকুয়েশনের বোথ সাইডে x টু দি পাওয়ার n দ্বারা মাল্টিপ্লাই করে পাই ইকুয়ালস টু n x টু দি পাওয়ার n মাইনাস 1 jn x প্লাস x টু দি পাওয়ার n jn প্রাইম x ইকুয়ালস টু, তো এই দুটো টার্মসকে আমরা একসাথে লিখতে পারি ddx অফ x টু দি পাওয়ার n ইন্টু jn x, অর্থাৎ এই x টু দি পাওয়ার n
jn-1x ইকুয়ালস টু দিস। তো এটাকে বক্সে ভরা হলো। এটাই হলো রেকারেন্স রিলেশন 3। তো এই ইকুয়েশনকে 3 নং ইকুয়েশন দেয়া হলো। আবার এই ইকুয়েশনকে x⁴n দিয়ে ভাগ করলে তার উপরের ইকুয়েশনটাই হবে, অর্থাৎ এই ইকুয়েশনটা হবে। তো সেই ইকুয়েশনটাই লেখা হলো। তো এই ইকুয়েশনটাকে আমরা বক্সে ভরে নাম দিলাম ইকুয়েশন 3a। তো এই 3 নং ইকুয়েশন এবং 3a ইকুয়েশন এই দুটো মূলত একই ইকুয়েশন, সেই জন্য আমরা বলেছি 3 নং ইকুয়েশন অর 3a ইকুয়েশন, অর্থাৎ এই দুটো ইকুয়েশন একই। এবার এই 1 নং এবং 2 নং ইকুয়েশন অর্থাৎ রেকারেন্স রিলেশন 1 এবং 2কে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এবার ইকুয়েশন 1 - 2/2 করে পাই ইকুয়ালস টু n/x jnx মাইনাস jn'(x)। তো এবার উপরের ইকুয়েশনে বোথ সাইডে -x⁻n দিয়ে মাল্টিপ্লাই করে পাই ইকুয়ালস টু -n into x⁻n-1 into jnx plus x⁻n into jn'(x) equals to, তো এই দুটো টার্মসকে আমরা একসাথে লিখতে পারি ddx of x⁻n into jnx, অর্থাৎ -x⁻n into jn+1x equals to this। তো এটাকে বক্সে ভরলাম। এটা হলো 4 নাম্বার রেকারেন্স রিলেশন। তো এটাকে 4 নং ইকুয়েশন দেয়া হলো। আবার এই ইকুয়েশনের বোথ সাইডে যদি -x⁻n দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা উপরের ইকুয়েশনটা পাবো, অর্থাৎ এই ইকুয়েশনটা পাবো। তো সেই ইকুয়েশনকে লেখা হলো। তো দেখো এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুটো আইডেন্টিক্যাল। তো এটাকে বক্সে ভরে ইকুয়েশন নাম্বার দেওয়া হলো 4a। দেখো এই 4 এবং 4a এই দুটো ইকুয়েশন কিন্তু মূলত একই, অর্থাৎ একটা ইকুয়েশন থেকে আর একটা ইকুয়েশনে যাওয়া যায় খুব সহজেই। তো আগামী ক্লাসে আমরা বেসেলস ফাংশনের এই রেকারেন্স রিলেশনের সাহায্যে কিছু ইম্পর্টেন্ট রিলেশন প্রুভ করব। তো দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।